ঠিক কিনা বলেন? আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বরকত নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমি একটু মর্মান্তিক জায়গা নিয়ে আলোচনা করব। ইমাম হুসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন, এমন অনেক তথ্য আমি আমার সিনায় আছে, আমি আপনাদেরকে দিতে পারবো। একটা দিকে শুধু আলোচনা করলে হবে না, আমি জাস্ট কয়েকটা ঘটনা আপনাদের সামনেই তুলে ধরেছি শুধু ইমাম হুসাইনের মর্যাদা বোঝানোর জন্য। আমি প্রথমে কোরআন দিয়ে, তারপরে হাদিস দিয়ে, তারপরে বিস্তারিত কিছু ইতিহাস থেকে তথ্য, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার দিকে তাকান। এই আশুরাটা অত্যন্ত বরকতের একটা মাস। এই আশুরার 10 তারিখে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। ওনার দেহের মধ্যে রূহ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওনাকে এই দিনে ফেরেশতাদের দ্বারা সম্মানের সেজদা করানো হয়েছে। ওনাকে আদমকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই দিনে আদমকে মুহররমের 10 তারিখে আদম সফিউল্লাহকে জান্নাতে বন্ধু পাঠানো হয়েছে। অপরাধ করার পরে তাদেরকে জান্নাত থেকে বের করা হয়েছিল, জানেন তো এটা? আদম হাওয়া ছিল কোথায়? জান্নাতে। গন্ধম খাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ডার করলেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বললেন, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। জান্নাত থেকে বের করে দিলেন। তারপরে কিন্তু তারা আবার ক্ষমা পাইছে। এই ক্ষমা পাওয়ার দিনটা ছিল আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নূহ নবীজির নাম সবাই শুনেছেন। 8 জন নবী আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো আদম সফিউল্লাহ। আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আরেকজন হলো নূহ নাজিউল্লাহ। জোরে জোরে কোন ঠিক কিনা বলেন? নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল তাদেরকে যাদেরকে রক্ষা করা হয়েছিল, ওই দিনটা ছিল বন্ধু মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন না? আপনারা জানেন ঈসা রুহুল্লাহকে ইহুদিরা মারতে চেয়েছিল, জানেননি এটা? ইনি এমন নবী ছিলেন বন্ধু, বাবা ছাড়া পৃথিবীতে এসেছে। মনটা দিয়ে শোনেন, এই দিনের আজকের দিন কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা অলরেডি বরকতের মধ্যে দাঁড়িয়ে আছেন, নিয়ামতের মধ্যে আপনারা সবাই আছেন, আমরা সবাই আছি। যদিও সারা রাত থাকবো না, কিন্তু নিয়ামত থেকে আমরা বঞ্চিত হব না। যেরকম না সুবহানাল্লাহ। এই যে এই দিনটা ছিল বন্ধু, নূহ নবীর কিস্তি যারা উঠলো তারা বন্ধু মুক্তি পেয়ে গেল, যারা উঠলো না তারা ধ্বংস হয়ে গেল। আমার নবীজি জানিয়ে গেছেন, আমার ইমাম হুসাইন হলো নূহ নবীজির কিস্তির মতো। ওই কিস্তিতে যারা উঠবা তারাই জান্নাতি। তার মানে হুসাইনকে ভালোবাসবো যারা, তাদের জন্য জান্নাত অপেক্ষায় আছে। হুসাইনকে ভালোবাসা মানে কি তার আদর্শ অন্তরে ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করা, ঠিক কিনা বলেন? আরো জোরে। ঈসা নবীজি তিনি এমন একজন নবী ছিলেন, একদিন মানে ওই আমলে ঈসা নবীর জামানায় ওনার যে কওম ছিল ওই সময় তারা ঘরে কোনো কিছু লুকায় রাখতে পারতো না। ঈসা নবী বলে দিত, বাচ্চারা গিয়ে মাকে বলতো, ওই জায়গায় অমুক জায়গায় এটা আছে, আমাকে এটা দিতে হবে। এমনি করে করে তারা একটা পর্যায়ে জানতে পারলো, এই তথ্য তোমরা জানো কোত্থেকে? কয় ওই নবীজি আইছে ওনার কাছ থেকে। এবার তারা সবাই মিলে চিন্তা করলো, বন্ধু ঈসা রুহুল্লাহকে হত্যা করে ফেলবে। কারণ আরো অনেক ঘটনা আছে, এটা অনলাইনে আমি আলোচনা করা আছে, আপনারা অনলাইন থেকে শুনতে পারবেন। বিস্তারিত আলোচনা করা আছে ঈসা নবীকে নিয়ে। এবার কি করলো? সবাই মিলে যখন একজন নেতার নেতৃত্বে ওনাকে হত্যা করার জন্য আসলো, যে কামরার মধ্যে ছিলেন, কোন কিতাবে আসছে ওনাকে জানালা দিয়ে আল্লাহ উঠিয়ে নিয়েছে, কোন কিতাবের মধ্যে এসেছে ইহুদিদের হাত থেকে ওনাকে রক্ষা করেছে। সাদ ফাঁক হয়ে গেছে, সাদ দিয়ে ওনাকে উঠিয়ে আসমানে নিয়ে গেছে। ওই আসমানে উঠিয়ে নেওয়ার দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকজন নবী বন্ধু ইচ্ছে করে মৃত্যুবরণ করেছিল, ও বন্ধু হযরত ইদ্রিস আলাইহিস সালাম। শুনছেননি আপনারা? ইদ্রিস আলাইহিস সালামের সাথে একদিন আজরাইল আসলেন জনৈক ব্যক্তির স্রোতে, এসে বন্ধু তাদের মধ্যে কথোপকথন হলো। বন্ধু ইদ্রিস নবী এমন একজন নবী ছিলেন, উনি প্রতিদিন রোজা রাখতেন, ইফতারিগুলো আসতো জান্নাত থেকে। যে ইফতারিগুলো অবশিষ্ট থাকতো আবার জান্নাতে চলে যেত। বন্ধু একদিন আজরাইল আসলো,
জনৈক ব্যক্তির স্রোতে বন্ধুত্ব করার জন্য লম্বা ঘটনা, এটাও বন্ধু অনলাইনে পুরো ঘটনা বিস্তারিত আলোচনা করা আছে। অনলাইন থেকে আপনারা জেনে নেবেন, শিখে নেবেন, কারণ আজকে আশুরা বরকত নিয়ে আলোচনা করছে সিম্পল ভাবে। বন্ধুরে আমার একটুখানি বলি, ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বললেন, আজরাইল আমার সাথে যদি তুমি বন্ধুত্ব করতে চাও তাহলে কিছু শর্ত মানতে হবে। কয় কি শর্ত বলো গো? কয় আমারে মরণ দিতে হবে। কয় আপনার তো মরণের টাইম হইছে না। কয় অর্ডার আনো। সুবহানাল্লাহ বলে না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে একবার মরণ দিতে হবে, মৃত্যুবরণ করার পরে আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে, একবার জান্নাত দেখাতে হবে, আরেকবার জান্নাত দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, জান্নাত দেখিয়েছিলেন। ওই জান্নাত দেখানোর দিনটা ছিল বন্ধু এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এই আজকে ক্যাশরাঙ্গা মিয়াজি বাড়ির মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলছি গো, আজকে ঘরে চুপচাপ বসে দেখো না, হৃদয় খুলে শোনো, এই মহারমের 10 তারিখের ফজিলত কত বেশি রে। পৃথিবীর বুকে সর্বপ্রথম পানি না থাকলে কিন্তু কোনো প্রাণী বাঁচে না। জি, পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টি এসেছিল প্রথম মহারমের 10 তারিখ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই দিনের বরকত আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? বন্ধু শক্ত হয়ে থেকো না গো, হৃদয় খুলে তোমরা সবাই শোনো, আমরা সবাই কিন্তু দোয়া ইউনুস পড়ি। বিপদে পড়লে পড়ি কি করে না? বিপদ থেকে মুক্তির দোয়া জানেন না এটা? বলুন তো একটু পারেন কিনা দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু হযরতে এই নবীর নাম কি? হযরত ইউনূস আলাইহিস সালাম। মাছে ওনাকে খেয়ে ফেলেছিল। বন্ধু ওনাকে আবার মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বের করেছিলেন। ওই বের হওয়ার দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যেহেতু গাজী সুলাইমান আল কাদরিকে আজকে আপনাদের এখানে ভালোবেসে দাওয়াত দিয়েছেন, আপনাদের পছন্দের বক্তার নামে একজন নবী ছিল যার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। নাম জানেন নি আপনারা? হযরত সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে তার রাজত্ব, তার বাদশাহী আবার পুনরায় ফিরিয়ে দিয়েছিল। তিনি এমন একজন নবী ছিলেন বন্ধু, বাতাস পর্যন্ত ওনার কথায় বন্ধু চলাফেরা করত। উনি যেই গাড়ি চলাফেরা করতেন, যে সিংহাসন নিয়ে তিনি চলাফেরা করত, এটার কোনো ড্রাইভার ছিল না, এটাতে তেল লাগতো না, কোনো মোবিল লাগতো না বন্ধু। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যদি বন্ধু ওই সিংহাসনে বসে ইশারা করত, বাতাস এটাকে নিয়ে ঘুরতো। এমন একজন নবী, ওনাকে রাজত্ব দিয়েছিলেন আল্লাহ মুহররমের 10 তারিখে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, ওনাকে সর্বোচ্চ মর্যাদার আসনে সমাসীন করা হয়েছিল। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম তো শুনেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার সন্তান হারিয়ে গিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর নবী রে, যার প্রেমে জুলেখা হাত কেটে ফেলেছে খবর নাই, শুধু নবীজির চেহারার দিকে তাকায়া থাকতে থাকতে। এখন কি সেই প্রেম খুঁজে পাওয়া যায়? এই প্রেম নাই রে, এই প্রেম নাই বন্ধু, হারিয়ে গেছে পৃথিবী থেকে। এই জন্য পৃথিবীর বরকত বন্ধু নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে বরকত একেবারে নাই বললেই চলে। জি, আমি কি ভুল বললাম? আপনারা বলেন তো আমি কি ভুল বলছি? কোন কাজে কি বরকত আছে? মানুষের শরীরে সুস্থতা আছে? খাবার খাওয়ার পরে স্বাদ আছে? গাছের ফল কি মন মতো পাকায়া খাওয়া যায়? পুকুরের মাছ কি মন মতো স্বাদ পাওয়া যায়? সব বিনষ্ট হয়ে গেছে। এইটার জন্য দায়ী হলাম শুধু আমরা। জি, কথা বলেন না কেন? কারণ আমরা জুলুম করতে করতে জুলুমটা নিজের উপর নিয়ে এসেছি। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করে না। আল্লাহও বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার, জালেম যারা তারা বিপদে পড়লে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা জুলুম করব না? কথা বলেন না কেন? করব না। জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা দুকুল,
জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। এটা আমার লেখা, আমার সুর অনেক লম্বা, এটা লেখছি বর্তমান প্রেক্ষাপট মানুষের অবস্থা দেখে। কথা ঠিক না? কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরো মেসেজ দিতে চাই। বন্ধু, মূসা নবীর নাম তো শুনেছেন। মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হতো। এক প্রেমের বন্ধন ছিল, কালিমুল্লাহ যার উপাধি, যাকে যিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন এমন মর্যাদা দিয়েছেন। মূসা কালিমুল্লাহ ফেরাউনের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছিল। নীল নদের উপর দিয়ে মূসা কালিমুল্লাহর জন্য, তার দলের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেল, আর ফেরাউন তার দল লোহিত সাগরে আল্লাহ ডুবাইয়া মারলো। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছেন, ইব্রাহিমকে আল্লাহ বন্ধু বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ তাকে আগুনে ফেলে দিয়েছিল, আগুনে পড়ার পরে পৃথিবীর মানুষ দেখছে, নমরুদ দেখছে আগুন। ইব্রাহিম খলিলুল্লাহ যাইয়া দেখে বিশাল এক ফুলের বাগান। আজবি হো जो इब्राहिम का इमा पैदा अग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। আমি ওয়াজ করতে করতে তো ক্লান্ত হইছি না, আপনারা তো ওয়াজ শুনতে শুনতে টায়ার্ড নাকি? ওয়াজে বেশি মনোযোগ? মজা লাগতেছে? আরে জোরে কার কার কাছে মজা লাগে দুইটা হাত তুলে দেখান তো। মারহাবা মারহাবা, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও, আমিন। এই প্রেমই হচ্ছে ঈমানের পরিচয়, এই ধৈর্য হচ্ছে ঈমানের পরিচয়, এই মানসিকতা হচ্ছে হুসাইনি কাফেলার সদস্যদের নমুনা। অন্যায় দেখে, ইয়াজিদ দেখে, তলোয়ার দেখে, তরবারি দেখে কি ইমাম হুসাইনের সঙ্গী হুসাইনটা কি পিছপা হয়েছিল? যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিল। এখান থেকে আমরা শিক্ষা নিয়েছি, ইমাম হুসাইনকে সত্যকে প্রতিষ্ঠিত করতে হলে আপনার আদর্শকে আপনাকে লালন করতে হবে। আমাদের আদর্শ কে? হুসাইন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে। আমরা কি এটা পেয়ে খুশি না? আরে যারা বলেন না। বন্ধুরে আমার, সবচেয়ে পরে যদি সবার পরে যদি বলতে চাই, সর্বশেষে 61 হিজরিতে মুহররমের 10 তারিখে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্যই দিনের দাম হয়ে গেল অনেক বেশি। আপনারা জানেন না বন্ধু, আমি আজকে আপনাদেরকে বলবো, এখান থেকে মাহফিল শেষ করে যখনই যাবেন সবার মোবাইল বা ঘড়ি আপনারা যেটাই সাইলেন্ট করে, আপনারা কি জানি বলে এটাকে, এলার্মনি বলে, এলার্ম দিয়ে আপনারা শুইবেন। আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব, আপনারা আগামী কালকের রোজাটা থাকবেন। আর যারা আজকে রোজাটা রেখেছিলেন তাদেরকে বলবো আপনারা ধন্য। কেন? কারণ হলো বন্ধু, এই মুহররমের 10 তারিখে আমার নবী যখন মদিনায় গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে তিনি চাইয়া দেখলেন ইহুদিরা রোজা রাখছে। ব্যাপার কি রে, তোমরা আজকে রোজা রাখলা কেন? কয় আমরা রোজা রাখছি খুশিতে। কই কি খুশি তোমাদের মধ্যে? কারণ হলো বন্ধু, নবীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে পরীক্ষায় ফেলেছে এবং পরীক্ষা থেকে উত্তীর্ণ করেছেন মুহররমের 10 তারিখে। আমরা আখির নবীর উম্মত, আহলে বাইতের প্রেমিক, আমাদের করণীয় কি? এই মাসে এই দিনে আমরা কি করব সেটা একটু বলার দরকার আছে না নাই? বন্ধুরে আবার, যখন তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখছে, প্রশ্ন করলেন তোমরা কেন রোজা রেখেছো? এবার তারা উত্তর দিলেন, আমাদের নবী মূসা ফেরাউনের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছিল, সেই জন্য খুশি হয়ে রোজা রাখলাম। নবীজি একটা ডাক দিয়ে বললেন, আগামী বছর থেকে আমরা 9 তারিখ রোজা রাখবো। তার কারণ হলো ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা ইহুদিদের ব্যতিক্রম করব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যে মানুষগুলোকে পছন্দ করেন এর মধ্যে 1 নাম্বার হলো কৃপণ। জি, আমি এত সুন্দর করে আলোচনা করছি, আপনাদের সামনে একটার পর একটা তথ্য তুলে ধরছি, আপনারা সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ কি আপনি আমাকে বলবেন? সুবহানাল্লাহটা কে? আপনার
মালিক, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তিনি মেসেঞ্জার হিসেবে আমাদের কাছে এসেছেন শুভ সংবাদ নিয়ে। আমরা এগুলো গ্রহণ করব আর আমরা নেয়ামতের অধিকারী হব। সুবহানাল্লাহ। জানেননি রোজার পাওয়ার কত? আরো জোরে বলেন, জানেন পাওয়ার কত? জানেন না? জানতেন যদি তাহলে সুবহানাল্লাহকে তো আসতে বলতেন না আপনারা। বন্ধুরে আমার নবীজি জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। এই যে বন্ধুর এই যে রোজা, আমার নবী বলেছেন মুহররমের 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখতে পারো তাহলে এই একটা রোজার বিনিময়ে তোমার 40 বছরের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। ও বন্ধু, জীবনের মানুষ, আমার ভাই, আমার বাবারা, এই রোজাগুলো বেশি বেশি আমার মা বোনেরা রাখে, মুরব্বীরাও রাখে। আমি দেখতে পাই আমার সাথে আসতে, দেখেন একেবারে পিচ্চি পোলা, আজকে গাড়িতে ওঠার পরে জানতে পারছি সেও রোজা রাখছে। সুবহানাল্লাহ বলেন না? এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো ঈমানি চেতনা, এটাই হলো হুসাইনি আদর্শ। বন্ধুরে আমার, নবীজি বলেছেন 10 তারিখ আগামী কালকে মাগরিবের আগ পর্যন্ত কালকের রোজাটা রাখবেন, তাহলে 40 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আমার নবীজি আরো বলেছে, উম্মত তোমরা জেনে রাখো রে, রমজানের রোজাগুলো হলো তোমাদের জন্য ফরজ। রমজানের রোজার পরে যদি গুরুত্বপূর্ণ কোনো ইবাদত থাকে, রোজা থাকে, তাহলে সেই রোজা হলো মুহররমের 10 তারিখের রোজা। ফরজ ইবাদতের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন ইবাদত যদি থাকে তাহলে সেই ইবাদত হলো রাতের নামাজ, যেটাকে বলা হয় কিয়ামুল লাইল। আজকে রাত্রে আমি আপনাদেরকে বলি, আজকে রাত্রে যদি সম্ভব হয় তাহাজ্জুদের পরপর 12টার পরে সুবহে সাদেকের আগে 4 রাকাত নামাজ পড়বেন। আমি সূরাগুলো যদিও হাদিস শরীফের মধ্যে রাসূল বলে দিয়েছেন, আমি সূরাগুলো বলবো না, এই সূরাগুলো অনেকেরই জানা নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো তাকওয়া নিয়ে, প্রেম নিয়ে মাত্র 4 রাকাত নামাজ। কয় রাকাত? যদি পারেন 8 রাকাত, যদি পারেন 12 রাকাত, যদি পারেন আরো বেশি, আপনার পছন্দের সহিহ সূরা দিয়ে আপনি পড়বেন, জান্নাতের সকল নিয়ামত আপনি পেয়ে যাবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই যে আশুরার ফজিলত আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, এই আশুরার ফজিলত এতটা গুরুত্বপূর্ণ, এতটা নিয়ামতে পরিপূর্ণ বন্ধু। এক ব্যক্তি আল্লামা নাসাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন এক ব্যক্তি ইহুদিদের মাঝে বন্দী ছিল, কারাগারে বন্দী ছিল। এই বন্দিশালা থেকে তিনি ইহুদিদের হাত ফসকে তিনি কি করলো, মুহররমের 10 তারিখে তিনি বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে ওই ইহুদিরা, বেঈমানেরা বুঝতে পেরেছে তাদের যেই আবদ্ধকারী যেই লোকটা সেই লোকটা বের হয়ে গেছে। এখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এই মুহররমের 10 তারিখের উসিলায় তুমি আমাকে ইহুদিদের হাত থেকে রক্ষা করো। এবার যখন ইনি দরখাস্ত করলেন, আল্লাহর প্রিয় বান্দা দরখাস্ত করতে দেরি ইহুদিদের হাত বন্ধ, চোখ কানা হয়ে গেল, চোখ অন্ধ হয়ে গেল। সবার মধ্যখান থেকে তিনি জনৈক ব্যক্তি বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে মুক্তি পেয়ে তিনি অনেক বেশি খুশি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে দিলেন, মালিক, আমি আজকে আমাকে তুমি আমার ইহুদিদের হাত থেকে বাঁচিয়েছো, আমি কি করব? আমি আজকে 10 তারিখ শুকরিয়া স্বরূপ রোজা রাখবো। যেমন কথা তেমন কাজ, তিনি বন্ধু রোজা রাখলেন। রোজা রাখার পরে ইফতারির সময় হয়ে গেল, কিন্তু ইফতারি করার মতো ওনার কাছে কিছুই ছিল না। এবার তিনি কি করলেন, ইফতারের সময় ওনার মধ্যে তন্দ্রা চলে আসলো। তন্দ্রা বুঝেননি? ঘুম ঘুম ভাব, পরিপূর্ণ ঘুম না, কিন্তু ঘুম ঘুম ভাব আমাদের মধ্যে এমন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ওই জনৈক ব্যক্তি তিনি শুয়ে পড়লেন। শোয়ার পরে তিনি দেখতে পাইলেন ওনার মধ্যে বন্ধু নুরানি ফেরেশতা ওনার জন্য জান্নাতি খাবার নিয়ে আসছে। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। নুরানি ফেরেশতা ওনার জন্য জান্নাতি খাবার নিয়ে আসছে। ইনি তন্দ্রাচ্ছন্ন অবস্থা, আমাদের মতো কিন্তু স্বাভাবিক না। ইনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ইফতারির সময় বন্ধু তিনি ইফতার করতে থাকলেন, খাইতে থাকলেন। খাইতে 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 হঠাৎ করোনার তন্দ্রা বন্ধু ভেঙে গেল। তন্দ্রা ভাঙার পরে আবার তিনি দেখতে পাইলেন উনি সত্যি সত্যি তিনি পরিতৃপ্ত। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করেছেন
ওই মহরমের 10 তারিখের পরে ওই জন এক ব্যক্তি 20 বছর পৃথিবীর বুকে জিন্দা ছিল। এই 20 বছরের মধ্যে আর জীবনে কোনোদিন ওনার পেটে খিদা লাগে নাই, কোনোদিন ওনার খাওয়ার প্রয়োজন হয় নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে মহরমের 10 তারিখে, তার মানে আগামী দিন কোন মানুষ যদি রোজা রাখে, একজন রোজাদারকে যদি মহরমের 10 তারিখে কেউ যদি ইফতার করাতে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন সমস্ত গোটা পৃথিবীর মুমিনকে, মুসলমানকে ইফতার করানোর সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এত বেশি ফজিলত, এত বেশি বরকত। বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয়, নবীজি আরো জানিয়ে দিয়েছেন তোমাদের মাঝে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তার একটু সেবা করো। মুহররমের 10 তারিখে কেউ যদি একটা অসুস্থ ব্যক্তিকে সেবা করে, একটু আদর দেয়, ভালোবাসে রে, সমস্ত পৃথিবীর উম্মতি মুহাম্মদি মুমিন মুমিনাকে, অসুস্থ মানুষকে সেবার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। আপনারা কেউ যদি বন্ধু এই মহররমের 10 তারিখে একজন মানুষকে যদি পেট ভরে খাইয়ে দিতে পারে, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে খাওয়ানোর সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মহররমের 10 তারিখে কেউ যদি বাড়ির আশেপাশে কোনো ইতিম থাকে, অসহায় মানুষ থাকে, তার মাথায় যদি এইভাবে হাত বুলিয়ে দিতে পারো গো, আমার নবীজি বন্ধু জানিয়ে দিয়েছে ওই ইতিমের মাথায় যতগুলো চুল রয়েছে ওই চুলের সম পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, করার দরকার আছে না নাই? আজকে যে আমার মা যিনি আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছে, ইমাম হুসাইন আহলে বাইতকে স্মরণ করে আজকে শহাদায়ে কারবালা স্মরণে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছে, ওনার এটা দান কিনা বলেন? জি জি। খরচ করা কিনা? জি। কুরবানি করা কিনা? জি। ও বন্ধু, এটার বিনিময়ে আমি ছোট্ট করে একটা ঘটনা বলবো। ইরাকের নাম তো শুনেছেন? জি। কথা বলেন না কেন? জি। ইরাকের একটা শহর আছে, সেই তৎকালীন সময় সেই শহরের নাম ছিল রায় শহর। ইরাকের রায় শহর, তিনি রায় শহরের বাদশা। এদিকে তাকান, মহররমের 10 তারিখে ওনার কাছে একজন ভিক্ষুক এসে হাত পাতলেন। আমার দিকে তাকান। এখন কিন্তু আমরা ভিক্ষুককে কিন্তু ঘরের দরজা থেকে ফিরিয়ে দেই। আমাদের এই সমস্যা আছে না নাই? আছে। ভিক্ষুক যখন হাত পাতলো, ইরাকের রায় শহরের বাদশা ভিক্ষুকে ভিক্ষা দিলেন না। ভিক্ষুক একটু কষ্ট পেয়ে বন্ধু তিনি এখান থেকে সরে গেলেন। কিন্তু এই দৃশ্যটা দেখেছেন একজন খ্রিস্টান। কে? একজন খ্রিস্টান দেখেছেন। দেখার পরে ভিক্ষুক ইশারা করলেন। ভিক্ষুক যখন তার কাছে গেল, তাকে বন্ধু এই মহররমের 10 তারিখকে সম্মান করে, এই শহাদায়ে কারবালাকে সম্মান করে বন্ধু ভিক্ষুককে সাহায্য করলেন। দিনটা চলে গেল। রাত্র যখন হলো, ওই রায় শহরের বাদশা ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখতে পাইলেন সুন্দর এক মনোমুগ্ধকর এক পরিবেশ। এখানে তিনি এত সুন্দর সুন্দর বালাখানা দেখতে পাইলেন, যেই ঘর, যেই কামরাগুলো তৈরি হয়েছে, এখানকার এক একটা ইট বর্ণ এবং স্বর্ণ এবং রূপা, স্বর্ণের ইট দিয়ে বন্ধু নির্মিত এত সুন্দর জান্নাত তিনি দেখতে পাইলেন। স্বপ্নযোগে খাওফে তিনি দেখতে পাচ্ছেন। দেখার পরে তিনি আশ্চর্য হলেন। তিনি তার জন্য আকাঙ্ক্ষা করলেন। আকাঙ্ক্ষা করতে দেরি ওনাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হলো, এই যে জান্নাত তুমি দেখতে পাও, এই জান্নাতটা বরাদ্দ ছিল তোমার জন্য। কার জন্য? জান্নাতটা বরাদ্দ ছিল তোমার জন্য, কিন্তু তোমার কপাল পড়েছে এই জান্নাতটা তোমার থেকে কেড়ে নিয়েছে খ্রিস্টান। এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন। ইরাকের রায় শহরের বাদশা তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে তিনি কি করলেন? রাত্রি পার হওয়ার চিন্তা তিনি করলেন। রাত্রি যখন পার হলো, ওনার ব্যাগের মধ্যে 1 লক্ষ দিরহাম তিনি হাতে নিলেন। 1 লক্ষ দিরহামই খ্রিস্টানের বাড়ি চলে গেল। খ্রিস্টানের বাড়ি চলে যাওয়ার পরে বলল, তুমি গতকালকে যেই পুরস্কার তুমি পেয়েছো, তার মানে জান্নাত বরাদ্দ পেয়েছো, আমি তোমাকে 1 লক্ষ দিরহাম তোমাকে পুরস্কার দিব। তুমি আমাকে ওই জান্নাতটা উপহার দিয়ে দাও, তুমি আমার কাছে এটা বিক্রি করে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। খবরটা কি অত্যন্ত প্রেমময় কিনা? জি। কথা বলে না? জি। অত্যন্ত মজার কিনা? জি। এবার কি করলো বন্ধু? তিনি বললেন, 1
1,00,000 দিরহাম তোমাকে তার বিনিময়ে দিব, তুমি আমাকে সেইটা আমাকে রিটার্ন করে দাও, আমাকে দিয়ে দাও। এবার ওই খ্রিস্টান বলে, চোরের এই শহরের বাদশা, তুমি মনে করেছো তুমি শুধু চালাক। ও বাদশা, সেই স্বপ্ন তো শুধু তুমি দেখোনি, আমিও তো সেই স্বপ্ন দেখেছি। কত রজনীতে ঘুমের ঘুরি জান্নাত আমিও দেখেছি। আমি যদি একজন খ্রিস্টান এই মহরমের 10 তারিখকে সম্মান করে আমি ভিক্ষুককে সাহায্য করেছি, সাহায্য প্রার্থী যিনি তাকে আমি দিয়ে দিয়েছি, সেই খুশি হয়ে চলে গেছে, আমার আল্লাহ রাজি হয়ে গেছে। ওরে বাদশা তুমি শোনো, আমি 1,00,000 দিরহামের বিনিময়ে জান্নাত বিক্রি করা তো দূরের কথা, আমি একটা চৌকাটও তোমার কাছে বিক্রি করব না। তুমি শুনে যাও, আমি মধুর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এটা কি আশুরার ফজিলত কিনা? এটা আমাদের গর্ব করার জায়গা কিনা? আজকে কি আমাদের কি গর্বের জায়গা আছে? নাই তো, নাই নাই। দেখেন এই মহরম আসছে, খবর নাই পহেলা বৈশাখ আসলে যুবক যুবতীদের বেহায়াপনার শেষ থাকে না, বটতলিতে গিয়ে পান্তা ইলিশের জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? শুভ নববর্ষ জানুয়ারি যখন আসে তখন অনেক ধরনের স্যাক্রিফাইস করা হয় রাষ্ট্রীয়ভাবে, কিন্তু আমরা মুসলমান, মেনি পিপল ইজ মুসলিম, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কি ম্যাক্সিমামই মুসলমান না? কথা কয় না? অসংখ্য মানুষ মুসলমান না? কিন্তু এই মুসলমানের দেশে মুহররম মাস আসছে কিন্তু আমাদের খবর আছে? কথা বলেন না কেন? কিন্তু এই মুহররম মাসের খবর নাই, কিন্তু আমাদের এটা বেশি খবর রাখা উচিত, ঠিক কিনা বলেন? আরো জোরে। খ্রিস্টানরা শুধু এইটা নয়, মুহররমের 10 তারিখে আরো প্রেমের গল্প বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু। ইমাম হুসাইনকে যখন শহীদ করা হলো, ওনার দেহ থেকে যখন মাথাটা আলাদা করা হলো, ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের জন্য ইয়াজিদ বাহিনী যখন রওনা দিল, পথের মধ্যে বন্ধু সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, ইয়াজিদ বাহিনী একটা তাঁবু টানিয়েছিল, তাঁবু টানিয়ে এখানে তারা বন্ধু অবস্থান করবে। পাশেই ছিল একটা খ্রিস্টানের গির্জা, খ্রিস্টানের গির্জার মধ্যে একজন খ্রিস্টান ছিল। খ্রিস্টান ডাক দিয়ে বলল, তোমরা কি নিয়ে যাচ্ছ? কয় আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইনের মাথাটা। এবার ইমাম হুসাইনের কথা যখন জানতে পারলো, ওই খ্রিস্টান প্রাদ্রের অন্তরে বন্ধু মায়া লাগলো। আহারে কত বড় নিষ্ঠুর মানুষ, বন্ধু কাল হাসরের দিন তার উপায়ে থাকবে না। কয় আমি একটা রাত্রের জন্য ইমাম হুসাইনের পবিত্র মাথাটা আমাকে একটু দিবা, আমি মাথাটা একটা রাতের জন্য দিবা, আমি বিনিময়ে তোমাদেরকে দিব 10,000 দিরহাম। নাউজুবিল্লাহ, জোরে কন্না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, এবার বলেন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টানের জন্য বন্ধু প্রেমময় খবর। দেখেন, ইয়াজিদ কিন্তু হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, বৌদ্ধ ছিল না, ইয়াজিদ ছিল মুসলমান, তবে মুনাফিক মার্কা মুসলমান। যার অন্তরে ছিল কি? তার অন্তরে ছিল একটা, মুখে ছিল আর একটা। এখন কি আর আমরা ইয়াজিদকে মুনাফিক বলি না বেঈমান বলি? কথা বল না কেন? ইয়াজিদ বেঈমান হয়ে গেছে। ও বন্ধু, যারা যেই কাজটা যাদেরকে ভালোবাসা ফরজ, তাদের সাথে বেয়াদবি করা কুফরি। এমন বেয়াদবি করেছে, তাদেরকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে, শহীদ করে দিয়েছে। আসলে তো ইমাম হুসাইনের মরণ হয়নি, মূলত মরণ হয়েছে ইয়াজিদের, ঠিক কিনা বলেন? কতলে হুসাইন আসল মে মুরগি ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। ইয়াজিদের একটা নাম আছে পৃথিবীতে? নাই, কিন্তু ইমাম হুসাইন অসংখ্য পাবেন নাম। কথা বলে না কেন? ইমাম হাসান অসংখ্য পাবেন নাম। এটা কি তাদের সম্মান না, মর্যাদা না? তো ইয়াজিদের নাম, যারা ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদ পক্ষে কথা বলে, তারাও কিন্তু ইয়াজিদ নাম রাখে না। কথা বল না, ঠিক না ঠিক? এবার বন্ধু কি করলো? ইয়াজিদ বাহিনী দেখেন কত লোভী ছিল তারা। 10,000 দিরহামের বিনিময়ে দিয়ে দিলেন ইমাম হুসাইনের মাথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন নিয়ে যাওয়ার পরে খ্রিস্টান